মাসের শিশুর নিরাপত্তায় পরিমণির লড়াই। টলিউড ইন্ডাস্ট্রির আলোচিত নায়িকা পরিমণি 2013 সালে ভালোবাসার সীমাহীন ছবির মাধ্যমে কেরিয়ার শুরু করে তিনি ধীরে ধীরে টলিউডের প্রধান নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তবে অভিনয়ের শুরু থেকেই আলোচনার পাশাপাশি সমালোচনাও যেন তার নিত্যসঙ্গী। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবর থাকতে দেখা যায় তাকে। ফেসবুকে রহস্যময় এক বার্তা দিয়েছেন পরিমণি। মঙ্গলবার 17 মার্চ সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইয়াবা আসক্ত এক নারীকে নিয়ে পোস্ট দেন পরিমণি। ওই নারীর পরিচয় উল্লেখ না করলেও তাকে ভালো হওয়ার জন্য সতর্ক করেছেন এই নায়িকা। পোস্টে পরিমণি লিখেছেন, বাচ্চার বয়স 3 মাস, বাচ্চার মা ইয়াবা আসক্ত, বাচ্চার বাবা মানুষের টাকা লুট করার জন্য জেল খাটছে, বাচ্চার মাকে রিহাব করানো খুবই জরুরি, বাচ্চাটা কোনোভাবেই মায়ের কাছে নিরাপদ না এই মুহূর্তে। এরপরই পরিমণি সতর্ক করে বলেন, আমি তাকে শেষ সুন্দর সুযোগটা দিতে স্ট্যাটাসটা দিয়েছি, এরপর বাকি সব আমার সিদ্ধান্ত হবে। যাকে উদ্দেশ্য করে পোস্ট দিয়েছেন তিনি এই পোস্টটি দেখবেন বলেও আশা করেছেন পরিমণি। আমি আশা করছি তুমি আমাকে সমস্ত কন্টাক্ট ব্লক করলেও এটা তুমি দেখবে এবং তোমার এই পরিস্থিতি কাটিয়ে উঠতে আমাকে সহযোগিতা করবে। নিশ্চয়ই তুমি এতটা নির্বোধ নাও। পরিমণির এই পোস্টের প্রথম 1 ঘন্টাতেই রিয়েক্ট পড়েছে 6,500-এর মতো, কমেন্ট 4 শতাধিক। রাজু ওয়াসিফ জিতু নামে একজন মন্তব্য করেছেন, বাচ্চাটিকে নিরাপদ করো আপু। পরিমণির জবাব, চেষ্টা করছি, দোয়া করবেন। বাগদান ছেড়েছেন পূজা চেরি। ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পূজা চেরি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিনের গুঞ্জন ও জল্পনার অবসান ঘটালেন। প্রথমবারের মতো খোলাখুলি জানালেন তিনি আর সিঙ্গেল নন, বরং বাগদান ছেড়ে ফেলেছেন। এমনকি ভবিষ্যতের সংসার টিকিয়ে রাখতে প্রয়োজনীয় অভিনয় ছেড়ে দিতে প্রস্তুত বলে জানিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে নিজের সম্পর্কের বিষয়টি প্রকাশ করেন পূজা। তিনি বলেন, আমি এনগেজড, এই প্রথমবার আমি এটা প্রকাশ্যে বলছি। এর আগে অনেকবার বলেছি আমি সিঙ্গেল, কিন্তু আসলে আমি সিঙ্গেল না। তবে এখনো আনুষ্ঠানিকভাবে আংটি বদলের মতো কিছু হয়নি। নিজের হবু জীবনসঙ্গী সম্পর্কে পূজা জানান, তিনি মিডিয়ার কেউ নন। অভিনেত্রীর ভাষায় তিনি মিডিয়ার লোক নন, প্রশ্নই আসে না। আমি যে পেশায় আছি এই পেশার মানুষকে আমি বিশ্বাস করতে পারি না। ব্যক্তি জীবনে সংসারকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান পূজা। তিনি বলেন, আমি একটি সাংসারিক মেয়ে হতে চাই। আমার জীবনে ডিভোর্স শব্দটা আসুক এটা আমি চাই না। সংসার ঠিক রাখতে হলে প্রয়োজনে মিডিয়াও ছেড়ে দিতে পারি। অভিনয় তার ভালোবাসার জায়গা হলেও সংসারকে অগ্রাধিকার দিতে প্রস্তুত বলেও জানান এই নায়িকা। পূজার ভাষায় অভিনয় আমার শখ এবং ভালোবাসা। এখানে আমারও আমার মায়ের অনেক সংগ্রাম আছে, কিন্তু সংসার বাঁচানোর জন্য প্রয়োজন এটাও ছাড়তে পারি। বিয়ের পরিকল্পনা নিয়েও কথা বলেছেন তিনি। পূজা জানান, মানসিকভাবে প্রস্তুত হলেই বিয়ের সিদ্ধান্ত নেবেন এবং সেটি গোপন রাখবেন না। তার হবু স্বামী তাকে সবসময় সমর্থন দেন বলে উল্লেখ করেন এই অভিনেত্রী। এদিকে কেরিয়ারের প্রায় 8 বছর পার করেছেন পূজা চেরি। ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা দম। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন পূজা। সিনেমাটির প্রচারণার মাঝে ব্যক্তিগত জীবনের এই স্বীকারোক্তি ভক্তদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে।